যেখানে আমরা শেষ করছিলাম গতদিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিফোর আই প্রসিড, এগুলো কি আসিফ ডিসপ্লের জন্য? এগুলা দেখি অ্যাভেলেবল। এই বইগুলা আসলে অনেক দামি বই। কারো রিকোয়েস্টে আমরা ব্যবসা করি না বা ব্যবসার জন্য মনে করি না এটা জায়েজ, বাট দাওয়াতের জন্য এটা করা যেতে পারে, স্কলাররা মনে করেন। তো সেই হিসাবে আমরা এই বইগুলাকে ওই আসিফ মাহমুদ রিপ্রিন্ট করছেন। অল্প কিছু আছে, কেউ যদি চান নিতে পারেন। কারোর জন্য করছেন আর কি, করতে গিয়ে মনে হয়েছে যে আরও যদি একটা দুইটা এক্সট্রা করা হয় কেউ চাইলে নিতে পারে। রেয়ার বই এগুলো আর কি। যেমন আগে আমরা ওই যে 40 হাদিস করছিলাম, আপনারা জানেন, ওইটাও খুব রেয়ার বই। ওইটা পুরা বইটা ধরেন অনেক দাম পড়ে বাইরের থেকে কিনতে গেলে, পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা এখানে পাওয়া যায় না। তো ওই 1000-এ উনি 3টা কপি করছিল আর কি। এইগুলোর দাম ওনার কাছে জিজ্ঞেস করে নেন কত করে। কত মিনহাজুল মুসলিম জানেন নাকি? 3টা মিলে 1000। আচ্ছা, 3টা মিলে 1000। এখন আপনি সৌদি আরবে কিনলে আমার মনে হয় এক একটা বই ধরেন 1000-2 বা তার চেয়ে উপরে হবে। আর সবচেয়ে বড় কথা পাবেন না, পাইলে কোনো কথা ছিল না, এখান থেকে কিনতে পারতেন। তো আমরা ফিরে আসি। আরেকটা বই আছে আজকে নতুন, আসিফ ওই বইটাও দিয়ে দিন ডিসপ্লের জন্য। ওই যে একটা বই আছে, 30টা বই আছে বাংলা, এই একটা প্যাকেটে আসছে মাত্র, সেলিম দিয়ে গেছে, দেখেন পেছনে আছে বোধহয়। ওইটার কয়েকটা এখানে দিয়ে দিন, যদি কারো ইচ্ছা হয় নিলেন আর কি। মেহেদির কাছে মাত্র দেখলাম আমি প্যাকেটটা। বইয়ের প্যাকেট, বইয়ের 2টা প্যাকেট দিলে দেখলাম। তবে হ্যাঁ, জিজ্ঞেস করেন তো, একটু ফোন করে দিলেন। নতুন একটা বই আর কি, আমাদের ওই স্মরণীর বাচ্চাদের বই, বড়রা অনেকে জানে না এসব ব্যাপার স্যাপার, নবী রসুলের কাহিনী। তো কেউ যদি চান নিতে পারেন। আমরা যেখানে শেষ করছিলাম গতদিন, যে কিসের উপর বেস করে আমরা একটা জায়গাকে বা একটা দেশকে কাফেরের দেশ বা মুসলিমের দেশ মনে করি, এটা নিয়ে আমরা শুরু করছিলাম। এটা দেখবেন একটা, যদিও জিনিসটা খুব ক্লিয়ার। আপনি যদি কেউ যদি গিয়ে থাকেন বাইরে, আপনি যদি পাকিস্তান যান, আপনি যদি মরক্কো যান, আপনি যদি আলজেরিয়া যান, আপনি যদি ইস্তাম্বুল যান বা তুরস্কে যান, যতই তারা ডেভিয়েটেড হয়ে গিয়ে থাকুক, যতই চেঞ্জ হয়েছে বা ওয়েস্টার্নাইজ হয়েছে, তথাপি আপনি বুঝবেন যে ওটা মুসলিমের দেশ। বুঝবেন না? বুঝবেন। আপনি ইন্ডিয়ায় যান, ইন্ডিয়া বহু কোটি মুসলিম আছে, কিন্তু তথাপি আপনি বুঝবেন যে ওটা কাফেরের দেশ। এটা নিয়ে তর্ক করার আসলে খুব বেশি দরকার নেই। কিন্তু এইটার উপর বেস করে একটা এক্সট্রিমিজম বা চরমপন্থা, আমাদের এই বইটার নাম কি? রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, সমকালীন মুসলমানদের জীবনে ধর্মীয় চরমপন্থা, এই বইটার নাম। এইটাকে কেন্দ্র করে একটা চরমপন্থা বিরাজ করে আমাদের ভিতরে। যেমন অনেক মানুষ আছে যারা বাংলাদেশকে কাফের দেশ বলতে চায়। যতই আমরা ডেভিয়েটেড হই, যা দিয়ে রুল, ডেমোক্রেসি, কুফর সব ঠিক আছে, কিন্তু তারপরে এটা কাফের দেশ না, এটা ল্যান্ড অফ ইসলাম এবং এটা মুসলিমের দেশ। আর যতই লিবার্টি থাকুক, লন্ডনে, ইস্ট লন্ডনে, আপনার ওই নর্থ ওয়েস্টে আপনার কি বলে রিজেন্টস পার্ক মসজিদ আছে, আপনি দাঁড়ায় একদম ওপেনলি সারা দুনিয়ার এগেনস্টে গালি দিতে পারেন, তথাপি ওইটা কাফের দেশ। এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এই জিনিসটা নিয়েই চলতেছে যে কিছু কিছু মুসলমান প্রমাণ করতে চান যে এই আমাদের দেশটা কাফের দেশ হয়ে গেছে, তো এখানে এটা জরুরি, ওইটা করা জরুরি, বা এখানে মানুষজনের সাথে মোয়ামেলাতে অনেক রকম, এটার সাথে এটার এক্সটেনশন অনেক কিছু আসে। একইভাবে এর উল্টা দিকটাও আছে, যে অনেকে বলতে চান যে এই দেশের চেয়ে এখন আমেরিকা বেটার, ওইখানে বেটার ইসলাম পালন করা যায়। এইটাও এক ধরনের এক্সট্রিমিজম বা এই ধরনের একদম ফ্যালাসিয়াস ব্যাপার। এইটা নিয়ে আমরা পড়তে গিয়ে আমরা বলতেছিলাম যে কি কি ক্রাইটেরিয়া, জাস্ট আমি টাচ করবো, আগের দিন আমি পড়ে ফেলছি। এটা নিয়ে 2টা অপিনিয়ন আছে। প্রথম অপিনিয়নটার ভিতরে হচ্ছে যে ম্যানিফেস্টেশন অফ ল হইতে হবে, মানে চোখে দেখা যাইতে হবে ল মানে কিন্তু আপনার শুধু আইন বুঝবেন না। ল মানে যে শুধু আইন তা না। ল মানে কি? নামাজ,
ইনারা ল বলতে কি বোঝাচ্ছেন, মানে ইসলামী নর্মসগুলা, নামাজ, আজান, জানাজা, বা যেগুলো দিকে আমরা বুঝি একটা ল্যান্ড, জুম্মা অথবা এই ধরনের জিনিসগুলা, শুধুমাত্র একটা না। ল মানে শুধুমাত্র আক্ষরিক অর্থে যে আইন যেটাকে আমরা বলি সেটা না, দেখবো আমরা পরে সেটা। এখানে ভিতরে আবার দুইটা ট্রেন্ড আছে। একটা ট্রেন্ড বলে যে পলিটিক্যাল লিডার বা ইমাম যে সে মুসলিম কিনা বা সে কিনা, মানে সে মুসলমান বা মুসলিম বা মুসলিম ইগুলাকে ভ্যালু করে কিনা। ধরেন সে নামাজ পড়ে, ধরেন সে হজ করে, ধরেন সে অ্যাকনোলেজ করে নিজে 100% না করতে পারলে যে এইগুলোই ঠিক, এই ধরনের কিনা। আর সেকেন্ড ট্রেন্ডটা হচ্ছে যে মানুষের কাজ দিয়ে বিচার করা হবে। একটা হলো লিডারের, একটা হলো মানুষের। এই দুই পক্ষেই বড় বড় স্কলারদের মত আছে। আরটা যে লিডার দিয়ে অত না, মানুষ কি করতেছে। যেমন ধরেন এই প্রথম ক্যাটাগরিতে, প্রথম যারা মনে করেন, প্রথম শ্রেণী যারা মনে করেন যে ইমাম যদি হয়, সেই ধরনের স্টেট ধরেন ইন্ডিয়া ছিল একসময়। ইন্ডিয়াতে কিন্তু আমরা মাইনরিটি ছিলাম মুসলমানরা, কিন্তু সেই 1000 বছর ধরে কী হয়েছে, মানে ইন্ডিয়া রুল করছে মুসলমানরা, এবং রুল করার বদলতেও এটাকে দারুল ইসলাম করে বলে চিন্তা করা হয়েছে এক সময়। এটা একটা ট্রেন্ড, এটাও যে অস্বীকার করা হবে তা না, কারণ ডমিনেন্ট পাওয়ার দিয়ে এটা। আরেকটা হচ্ছে যে মানুষ কি করতেছে, বেশিরভাগ মানুষ কি করতেছে বা কোনটা নর্ম। যেমন আমি মাঝে মাঝে বলি, যখন তর্ক করে কেউ কেউ যে ওই আমেরিকা ইংল্যান্ডের কথা বলে এবং বাংলাদেশের কথা বলে, আমি মাঝে মাঝে বলি যে এখনও এই দেশে আপনার 16 বছরের মেয়ে রাত্রে বয়ফ্রেন্ড নিয়ে বাসায় ফিরবে, এটা নর্ম না, এটা স্বাভাবিক না। কিন্তু এটা ইংল্যান্ডের নর্ম না। ইংল্যান্ডে না ফিরলে আপনি যে পুলিশের কাছে ফোন করে আপনারা বের করে দেবে বাসা, আপনি বাধা দিচ্ছেন, ওইটা হচ্ছে নর্ম। তো এখন কথা হচ্ছে যে এর থেকে আমরা বুঝবো যে কোনখানে কোনটা, একটু বুদ্ধি খাটালে আমরা বুঝতাম যে কোনটা দারুল ইসলাম কোনটা দারুল হার্ব। কিন্তু যখন আমরা একটা পলিটিক্যাল উদ্দেশ্যে বা কোনো একটা উদ্দেশ্যে হাসিল করতে চাই, বা এই দেশটাকে কাফেরের দেশ বললে আমাদের কিছু সুবিধা হয়, আমরা কিছু কর্মকাণ্ড চালাইতে পারি, তখন আমরা এই জিনিসগুলোকে পাশ কাটায় যাই। গেল প্রথম অপিনিয়নটা গেল। প্রথম অপিনিয়নের ভিতরে দুইটা ট্রেন্ড বললাম আমরা, একটা হচ্ছে শাসক দিয়ে, আর একটা হচ্ছে জনগণ দিয়া। সেকেন্ড অপিনিয়নটা হচ্ছে কিছু কিছু হানাফির মত, এটা সবাই না, আমানা যেখানে থাকবে, মুসলমানের জন্য সেফটি সিকিউরিটি যেখানে থাকবে, এটাও একটা ফ্যালাসিয়াস কথা। এখানে এর ভিতরে ফ্যালাসি আছে, বা এর ভিতরে বৈপরীত্য আছে এই কথার ভিতরে। যে ধরেন একটা লিমিট পর্যন্ত একজন মুসলমানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা ফ্রান্স সবচেয়ে সেফ জায়গা হইতে পারে, যতক্ষণ আপনি দাঁত নখবিহীন মুসলমান। আর আপনার ঘরে বসে আপনি তসবিহ টিপবেন, মসজিদে যাবেন, ফিরবেন, শেষ। কিন্তু যখনই আপনি খোঁজ নিতে শুরু করবেন যে এই খাওয়াটার ভিতরে কি আছে, মানে অফিস পার্টিতে, বাংলাদেশেও প্রবলেম হয়। বাংলাদেশের এমবেসিতে যারা চাকরি করেন, যে কানাডিয়ান এমবেসি বা এসে আমাদের হাই কমিশনে আমাদের ভাইরা আছেন, যখনই আপনি খোঁজ করতে শুরু করবেন যে এইটার ভিতরে কি আছে এই খাওয়াটাতে, বা এই পার্টিটাতে আমি যাব না কারণ এখানে বেপরদা মেয়েরা আসবে, মানে অ্যাকচুয়ালি আপনি অ্যাপ্লাই করতে শুরু করবেন, তখন দেখবেন আর ওই সেফটি সিকিউরিটি নাই। তখন আপনি টেরোরিস্ট হয়ে যাবেন বা আবু হামজা মার্কা ক্যারেক্টার হয়ে যাবেন। সো আমানাটা একটা রিলেটিভ ব্যাপার। আমানা দিয়ে সরাসরি আমরা কিছু বুঝবো না। আমানা টু এ লিমিট লেসবিয়ানদেরও আছে, গেদের আছে, ড্রাগ এডিক্টদের আছে, এবং আমাদেরও আছে আমেরিকাতে, ইংল্যান্ডে, ফ্রান্সে। কিন্তু একটা লিমিট ক্রস করলে আপনি আসামি। ওই যে হিজাব ল বানাই দিছে না, নেকাব ল ফ্রান্সে, নেকাব মানেই ফাইন করা হবে, আর কিন্তু আমানা নাই। সো এটা আসলে, হ্যাঁ, এটা যদি কেউ নিতে চান, বইটার দাম একটু বেশি পড়বে মনে হয়, আমার মনে হচ্ছে যে বেশি, 50, হয়তো বা ভাঙতির ঝামেলা এড়াইতে এরকম করছেন, এটাও হতে পারে। অনেক সময় 45-44 হলে বড় ঝামেলা। এখন একটু পানি ঢালতে। নতুন বই অবশ্য, বাচ্চাদের কথা মনে রেখে করা হয়েছে, কি বলে, ডিভাইস করা হয়েছে। এগুলো আমরা আগে পড়ছিলাম। আমি যেহেতু এক সপ্তাহ গ্যাপ গেছে, আমার স্যাটারডে হালাকাটাও হয় নাই, অন্য একটা অ্যারেঞ্জমেন্ট ছিল এখানে, ওই যে কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আজকে কি বনানী মসজিদে আছে না জুমার পরে? পরের শুক্রবার, আচ্ছা, পরের শুক্রবার বনানী বাজার মসজিদে আছে, জুমার নামাজের পরে। জুমার নামাজে পড়ে না? হ্যাঁ বুঝছি, জুমার নামাজে পড়ে না, জুমার নামাজে পড়ে, বা জুমা অ্যারাউন্ড আর কি। আপনারা খোঁজ করলে ওখানে দেখতে পারেন। থাক, ওইদিকে থাক।
ওইদিকে থাকে, ওইখানে রেখে। আসিফ মাহমুদের কাছে দিয়ে দিন প্লিজ। স্ট্রংগেস্ট অপিনিয়ন এখন বলতেছেন। একটা প্রথম অপিনিয়নটার আমরা দুইটা ট্রেন্ড পড়লাম। ম্যানিফেস্টেশন অফ ল, ম্যানিফেস্টেশন অফ ল বলতে আমরা আগে বলছি যে ল মানি প্রেয়ার্স, এই যে এখানে বলছেন the deeds of the inhabitants, that is the manifest apparent major signs and deeds if the laws of the Islam such as prayers and so forth, prayers and so forth করে বলছেন laws of the Islam, তাই না? prayers and so forth বলে বলছেন, তার মানে প্রেয়ার থেকে শুরু করছেন, অর্থাৎ ল বলতে অক্ষরিক আইন বোঝাচ্ছেন না। জবাই করা হয় গোশত, এটাই নর্মাল। আজান পড়ে, এটাই নর্মাল। আজান শুনে কেউ বিরক্ত না, চুপি চুপি আজান দিতে হয় না। সালাতে মানুষ ওপেনলি যাচ্ছে, এটাই নর্মাল। মানে এই ধরনের যত জিনিসগুলো আছে। তারপরে হায়েস্ট হচ্ছে রুল বাই আল্লাহস ল। আমরা একটা হাদিস পড়ছি না যে সবচেয়ে প্রথম এই উম্মাত থেকে যা হারায় যাবে সেটা হচ্ছে রুলিং বাই আল্লাহস ল, আর সবচেয়ে লাস্ট যেটা টিকে থাকবে সেটা হচ্ছে সালাত। এই পুরা রেঞ্জের ভিতরে অনেক কিছু আসবে, এখন সবই যে একটা ল্যান্ডে থাকবে এমন কথা নেই, কিন্তু অন্তত ওই যে বললাম যে মরক্কো গেলে, আলজেরিয়া গেলে, তুরস্কে গেলে, পাকিস্তান গেলে আপনার বুঝতে ভুল হবে না যে এটা মুসলমানের দেশ। এইরকম ম্যানিফেস্ট যেখানে থাকবে, প্রমাণ থাকবে যেখানে। তো যাই হোক, এখানে একটা ছিল, the land of Islam is whereby the testimony of faith and the prayers are manifest. testimony of faith কি? শাহাদা। আর প্রেয়ার্স, সালাত হচ্ছে ম্যানিফেস্ট, মানে প্রকাশ্য, এভিডেন্ট, মানে দৃশ্যমান, সোজা কথা। অ্যান্ড নান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কুফর অ্যাপিয়ার্স দেয়ার ইন। এবং কুফর যেটা, মানে কুফরের আবার এই লেভেলের যেগুলা, অর্থাৎ সারাক্ষণ চার্চ চলতেছে বা সারাক্ষণ পূজা চলতেছে, বুঝছেন না? ইন্ডিয়া গেলে যে ফিলিংটা হয়, সোজা কথা। ইন্ডিয়া গেছেন না আপনারা? ইন্ডিয়া গেলে দেখবেন একটা, আমি তো অবাক হয়ে গেছি, একটা বিশাল সাইজের গরু আইসা এই ইসের থেকে আপনার ডাইলপুরের দোকান থেকে ডাইলপুরি খাই ফেলো 20-30টা, কিচ্ছু করলো না কেউ। দেবী আসছে খাইতে, এটাই তাদের জন্য। এইটা যে ম্যানিফেস্ট, বুঝছেন না? এটা কিন্তু বাংলাদেশে হিন্দুও টলারেট করবে না। আমি দেখলাম চোখের সামনে এসে, মানে খাইলো, একদম তাকায় দেখতেছে সবাই, এতগুলো ডাইলপুরি খায় চলে গেল। খোলা জায়গায় ডাইলপুরি বাজছে না, ডাইলপুরি বাজছে, খায় চলে। কেন? এটা মা আসছে, মানে এটা খুব ফেভার করছে আর কি তাদের, এতে ডাইলপুরি খাইছে এসে। সে হয়তো এই রুটটাই বাইছে নিছে, রোজ বাড়ি যাওয়ার সময় ডাইলপুরি খায় যায়। যাই হোক, খিদিরপুরে আমি থাকতাম, খিদিরপুরের কাছে ম্যারিন ক্লাব বলে, ওইখানে একটা রেস্টুরেন্ট আমি দেখলাম একদিন। আচ্ছা, তারপরে বলতেছেন এক্সেপ্ট কুফরের জিনিসগুলা ম্যানিফেস্ট না, এক্সেপ্ট বাই প্রোটেকশন, পারমিশন অর প্যাক্ট ফ্রম দ্য মুসলিমস। প্রোটেকশন, পারমিশন, মানে আপনার সাথে চুক্তি হয়েছে, সে জিজিয়া দিবে, প্রোটেকশন পাইছে সে, সুতরাং সে এখন পূজা করতে পারে বা তার কনফাইন্ড জায়গাতে সে বেল বাজাইতে পারে চার্চে। পারমিশন এবং প্যাক্টের দিকে সেটা। আচ্ছা, Darul Harb is the land wherein the power is the hand of the people of Kufr. Darul Harb হচ্ছে যেখানে কুফরের মানুষের কাছে পাওয়ার, কাফিরের কাছে পাওয়ার, যেখানে পাওয়ার, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, কাফের কাছে পাওয়ার। আমাদের দেশের অবস্থাটা একটা জগা খিচুড়ি অবস্থা। বললাম তো, আমাদের দেশে কালকে আমি দেখছি শেখ হাসিনা বলছেন আমি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তথাপি আমি কেমনে নাস্তিক করি। কথাটা কিন্তু আসলে একটা বড় প্রশ্ন। এইটাই বলবেন এখানকার 90%, 99% লিডার। কিন্তু এই আব্দুল হামিদ ওনার নাম, উনি তো হেড অফ স্টেট এখন, বা হেড অফ, যাই হোক, দেশের পিতা। ওনার জিজ্ঞেস করে দেখেন, উনি সব জুমা পড়ে, হয়তো 5 ওয়াক্ত সালাত পড়ে। আমার দেশের সমস্যাটা একটু জটিল, কিন্তু ম্যানিফেস্টেশে আমাদের দেশকে ল্যান্ড অফ ইসলামই বলতে হবে এখনো। গেল, এরপরে এরকম আরও কথাবার্তা আছে, যাই হোক আমরা ওগুলোতে গেলাম না। স্ট্রংগেস্ট অপিনিয়ন কোনটা, আমরা এটা পড়ি যে এগুলো সব সামারির পরে কি আসে। বলতেছেন যে দ্য ল্যান্ড manifestation and appearance of laws. It is the law that is it is the laws that distinguish a land from being Islamic or Kufr. মানে যে জিনিসগুলা দিয়ে, এখন ইসলাম and Kufr both have set of branches which are the laws, regulation and practice, যেটা আমি বলি। Faith has 77 branch, আপনারা জানেন।
একটা বইয়ের নাম শোয়াবুল ইমান, যে বইটা, ওইটার ইংরেজি নাম হচ্ছে ইমানের ৭৭টি শাখা আছে। ইমানের ৭৭টি শাখা আছে। ইমানের যেরকম শাখা আছে, কুফরেরও শাখা আছে। ইমানের যেরকম ল আছে, রেগুলেশন আছে, প্র্যাকটিস আছে, কুফরের ল আছে, রেগুলেশন আছে, প্র্যাকটিস আছে। যেটা ম্যানিফেস্ট, যদি এখানে ইসলামেরটা ম্যানিফেস্ট, এটা ল্যান্ড অফ ইসলাম। As for the question of security and peace in a land, it is a temporal state. Security এবং পিসের ব্যাপারটা হচ্ছে টেম্পোরাল, অস্থায়ী জিনিস। ইংল্যান্ডে, আমেরিকায় মুসলমানরা খুব শান্তিতে ছিল সেপ্টেম্বর 11 আগে পর্যন্ত, তাই না? সেপ্টেম্বর 11 পরে এখন কোথায় গেছে? একই দেশ তো একই রয়েছে, দেশ তো একই রয়েছে। যে মানুষটা সেপ্টেম্বর 11 সাথে কোনো দিক দিয়ে জড়িত নয়, তাকে সাফার করতে হয়েছে না, বিকজ সে মুসলমান। তাইলে এই জিনিসগুলো চেঞ্জ হয়, এগুলো কনস্ট্যান্ট কিছু না। কোথায় আপনার সেফটি সিকিউরিটি আছে, কনস্ট্যান্ট কিছু না। তারপরে বলতেছেন দ্য লজ আর দ্য কম্বাইন্ড অ্যাকশনস অফ দ্য পিপুল অ্যান্ড দ্য রুলার। লজ হচ্ছে কম্বাইন্ড অ্যাকশন পিপুলের এবং রুলারের, খালি একজনের হইলে হবে না। ধরেন আমি আমেরিকা দেশটাতে কোনোভাবে গিয়ে প্রেসিডেন্ট হয়ে গেলাম, আমি কি বলবো এটা ইসলামের দেশ হয়ে গেছে? না। আপনাকে একটা উদাহরণ বলছি না, আর্জেন্টিনার একজন প্রেসিডেন্ট ছিলেন মুসলিম, কার্লোস মেনেম। এই বছর 10 আগেও ছিলেন, সিরিয়ান অরিজিনের মুসলিম। তাতে কি হয়েছে? আর্জেন্টিনা তো একদম পিওর ক্যাথলিক খ্রিস্টান দেশ, তাহলে শুধু লিডার হয়ে লাভ নাই। আবার ধরেন এই ল্যান্ডটা যদি ইজ রান ওভার বাই কাফিরস, মানে তারা দখল করে নিল এবং একটার পর একটা রেস্ট্রিকশন দিতে শুরু করলো, যে এই করতে পারবো না, ওই করতে পারবো না, ওই করতে পারবো না। তাইলেও কিন্তু এটা রিয়েলি ল্যান্ড অফ ইসলাম রইল না। যদিও এখানে পরে আমরা দেখবো যে একবার একটা দেশ ইসলামিক দেশ হওয়ার পরে সেটার কখনোই তাকে অন ইসলামিক দেশ হয় না, হয়তো টেম্পোরারিলি হয়, কিন্তু কখনোই হয় না। আমরা পরে দেখবো সেটা। তো বলতেছেন যে তারপরেও নিম্নলিখিত প্রিন্সিপালগুলা অ্যাপ্লাই করা যেতে পারে বা অ্যাপ্লাইড। প্রথম কথাটা বলতেছেন যে যখন আমরা বলি, আমাদের মনে রাখতে হবে জিনিসগুলো, যখন আমরা বলি যে একটা ম্যানিফেস্টেশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ লজ, মানে প্রকাশ পাওয়া, চিহ্নিত হওয়া, অ্যাপারেন্ট হওয়া, ল, ইসলামের ল অ্যাপারেন্ট হবে, এইটা হচ্ছে একটা দেশকে ইসলামী দেশ বলার ক্রাইটেরিয়া। তখন ইট ডাজ নট মিন, এখানে বলতেছেন, দ্যাট অল অফ দ্য লজ অফ ইসলাম ফর এক্সাম্পল মাস্ট বি প্রেজেন্ট। না, অল অফ দ্য লজ প্রেজেন্ট না, অল অফ দ্য লজ প্রেজেন্ট হইতে হবে এমন কোনো কথা নেই, এইটা বুঝতে হবে। দিস ইজ ইনফ্যাক্ট এ ভেরি রেয়ার সিনারিও। এমনকি সৌদি আরবে কি তাই? তা তো না। সৌদি আরব হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইসলামাইজ দেশ, বা যেখানে যারা বলে যে শরিয়া হচ্ছে তাদের কনস্টিটিউশন, সেটাও কি অল অফ দ্য লজ প্রেজেন্ট? না, অল অফ দ্য লজ প্রেজেন্ট না। সৌদি আরবে ফর এক্সাম্পল এখন কো এডুকেশন ইউনিভার্সিটি আছে, কাস্ট, যারা জানেন কাস্ট সম্বন্ধে, কাস্টে এখন মানে স্কার্ট পরা মেয়ে দেখবেন আপনি, মিনি স্কার্ট পরা মেয়ে দেখবেন ঘুরে বেড়াইতেছে সৌদি আরবের ভিতরে, জেদ্দায়। সো অল অফ দ্য লজ অফ ইসলাম কোথায় এখানে? তাই না? এরকম আরও আছে। অল যে হবে এমন কোনো কথা নেই। এখানে একটা ভুল আমাদের ওই এক্সট্রিমিস্ট ভাইদেরও হয়তো ভুল, তারা মানে এটাকে পিওর ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত দেখতে চান। আমরাও সবাই দেখতে চাই, কিন্তু না দেখলেই আমরা এটার কাফেরের দেশ বলবো এমন কোনো কথা নেই। এটা স্টিল এ মুসলিমের দেশ। দিস ইজ ইনফ্যাক্ট ভেরি রেয়ার সিনারিও গেল। এরপরে হচ্ছে যে হিস্ট্রিতে খুব কম পাওয়া যাবে এটা, ওনারা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং খোলাফায়ে রাশিদিনের সময় ছাড়া খুব কম সময় পাওয়া যাবে যখন সব লগুলা ছিল ইসলামী ল। এবং খোলাফায়ে রাশিদিনের সময় ধরেন প্রথম দুইজনের সময় যেমন ছিল, পরের দুইজনের সময় তেমন ছিল না। ফর এক্সাম্পল ইসলামী ওয়ার্ল্ডে কোনোদিন দুইজন আমির থাকতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু এন্টায়ার খেলাফতটা দুইজন আমির ছিল না, দুইজন আমির ছিল। ইসলামী পৃথিবীটা দুই ভাগে বিভক্ত ছিল, তাইলে কি অল অফ দ্য ল অফ ইসলাম ছিল না? সুতরাং থাকতে হবে এমন কোনো কথা নেই। 2 নম্বর হচ্ছে এই ক্যাটাগরাইজেশন যেটা আমরা বললাম, যে আপনার অ্যাপারেন্ট হইতে হবে, দৃশ্যত দেখতে হবে, যেটা আমি বললাম আলজেরিয়া, মরক্কো, পাকিস্তান গেলে আপনি দেখবেন, বা ইজিপ্ট গেলে আপনি দেখবেন। এইটা ভিন্ন ভিন্ন মাত্রা আছে এটার, কতটুকু ম্যানিফেস্ট হইতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সালাত, যেগুলা দিয়ে ম্যানিফেস্টেশন, যেগুলা দিয়ে বললেন যে একটা দেশকে ইসলামী দেশ মনে হবে কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন জেনারেল, বাট ইন পার্টিকুলার ওয়ে ইন ডিসকাসিং দ্য স্ট্যাটাস অফ দ্য ল্যান্ড,
from the government, that is the actions of the imam or ruler. জেনারেলি বলবো আমরা সালাদটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর পার্টিকুলারলি যদি আমরা বলতে চাই যে একটা দেশের স্ট্যাটাস কি, সেটা হচ্ছে ইমাম বা রুলারের অ্যাকশন। জেনারেলি বলবো, মানুষ দেখে বলবো এটা, আর পার্টিকুলারলি ইমাম বা রুলারের অ্যাকশন কি। আমার দেশে এটা নিয়ে আমি বললাম বিতর্ক চলতে পারে, একদম যে তর্কের ঊর্ধ্বে তা না, বাট তথাপি আলটিমেটলি আমাদেরকে দেখবেন আপনারা পড়াশোনা করলে যে এটাকে ল্যান্ড অফ ইসলামই বলতে হবে, কারণ এগুলো টেম্পোরারি। এটা তো ফর এক্সাম্পল আপনি যদি XYZ প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টকে বলতে চান যে এই অবিশ্বাসী, যদিও প্রমাণ আপনি করতে পারবেন না, বললাম কালকের কথাটাই বললাম, যেটা প্রমাণ করতে পারবেন না আপনি, বা প্রমাণ করতে সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, তর্ক সাপেক্ষ ব্যাপার, যুক্তি সাপেক্ষ ব্যাপার। ইনারাও তো পার্মানেন্ট কোনো রুলার নাই দেশের। ইনারা আসছেন 5 বছর থাকবেন, 5 বছর পরে চলে যাবেন, সামওয়ান এলস উইল কাম। এটাই তো চলতেছে। সুতরাং এই দেশকে ঢালাওভাবে কাফের দেশ বলার কোনো রাস্তা নাই। এরপরে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলতেছেন, যেটা আমি আপনাদের আগে এমনি বলে ফেলছি। সেটা হচ্ছে যে লজ অফ ইসলাম উইল বি ডেমোলিশড। ইসলামের লগুলা, ইসলামের আইনগুলা, ইসলামের নিয়মগুলা, ইসলামের প্রথাগুলা ডেমোলিশড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এক ল বাই ল, একটা একটা করে। Whenever a law is demolished, the people will try to cling desperately to the next one. একটা যখন যাবে, মানুষ চিন্তা করবে আচ্ছা বাকিটুকু ধরে রাখি। আমার তাই হইতেছে। তো আমাদের অবস্থা হচ্ছে যে ঢাকায় কুট্টিদের একটা কথা আছে না, যে আটটা মাইরে দেখ কি করি, তো মারতে মারতে একদম নদীর পাড়ে নিয়ে গেছে, তাও কইতেছে আটটা মাইরে দেখ কি করি। আমাদের অবস্থা হচ্ছে এরকম আর কি, মানে আটটা মাইরে দেখ কি করি করতে করতে সবই যাচ্ছে আর কি। যাই হোক, the people will try to cling to the next one. The first of them to be demolished is the system of government. আল্লাহ রাসূলই বলে গেছেন, প্রথম যেটা নষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে গভর্নমেন্টের সিস্টেম। আমরা দেখি ইতিহাসে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরেই গভর্নমেন্টটা কিন্তু ঘুরে ধরে গেল আস্তে আস্তে, আর থাকলো না। অ্যান্ড দ্য লাস্ট অফ দেম উইল বি দ্য প্রেয়ার। এবং শেষটা কি হবে? সালাত। ওইটা শেষ পর্যন্ত টিকে থাকবে, মানে ওইটা গেল তো সবই গেল। এরপরে আরো হাদিস আছে যেগুলা আমরা আগে পড়ছি এই মজলিসে, আবারও হয়তো আসবে, যেগুলা বলে যে রুলার নামাজ ছেড়ে দিবে তার এগেনস্টে রিভোল্ট করা জায়েজ। ইসলামে কিন্তু রিভোল্টটা খুব খুব জঘন্য অপরাধ, এটা জানেন তো। আমরা মনে করি যে ইসলাম খালি মারামারি কাটাকাটির রিলিজন, তা না। কিন্তু আমিরের এগেনস্টে রিভোল্ট করাটা খুব গর্হিত একটা অপরাধ, কিন্তু সালাত ছেড়ে দিলে সেটাও জায়েজ। দিস ইজ বিকজ দিস ইজ দ্য লাস্ট থিং বাই উইচ পিপল ক্যান বি জাজ টু বি মুসলিমস। এইটা হচ্ছে শেষ থিং যেটা দিয়ে আপনাকে আমি মুসলমান বলবো। আপনি এইটা ছেড়ে দিলে আর আপনি মুসলমান থাকলেন। তারপরে বলতেছেন, if one does not hear the call to prayer in a land and does not find mosque therein, আজান শুনলেন না, মসজিদ পাইলেন না। মসজিদ পাইলেন না মানে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে একটা সবখানেই পাইবেন। আপনি স্পেনও পাইবেন, যেখান থেকে সব মুসলমানরা বাইর করে দিচ্ছে, ওইখানে পাবেন না, মসজিদ আছে না, সেটার কথা বলা হচ্ছে। আমি রোমানিয়াতে একটা মসজিদে গেছি, সুলতান মাহমুদের সময় একটা মসজিদ ছিল রোমানিয়া, কনস্টান্সায় গেলাম, টুরিস্ট স্পট। এখন মানুষের জুতা টুতা পড়ে গিয়ে ভিতরে ঢুকে একটু কারুকার্য দেখে আসে। সেই মসজিদ আপনি অনেকখানে পাবেন, সেই মসজিদের কথা বলা হচ্ছে না। আপনি বুঝতেছেন কি বলা হচ্ছে। একটা হচ্ছে আজান। আজানটা খুব বড় একটা জিনিস, কিন্তু মসজিদ অনেকখানে দেখবেন, কিন্তু আজান শুনবেন না। ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটসে আমি ওই যে ক্যালিফোর্নিয়া এসে ডিফারেন্ট জায়গায় গেছি, আজান দেওয়ার মানুষ নাই, অথবা আজান দেয় না বা দেওয়া হয় না। তো গাড়িতে যাইতেছেন, মসজিদ খোলা সারাক্ষণ, কেউ আইসা পড়ে 2 রাকাত নামাজ পড়ে চলে গেল। এই মসজিদের কথা মিন করা হচ্ছে। দিস ইজ এভিডেন্স দ্যাট দ্য ল্যান্ড ইজ দ্য ল্যান্ড অফ কুফর। যখন আপনি মসজিদ পাইলেন না অথবা আজান শুনলেন না, তখন বলতে হবে যে জায়গাটা কাফেরের দেশ। এখানে এটা ওনারা আলোচনা করবেন পরে, কয়টা মসজিদ পাইলে আমরা ল্যান্ড অফ ইসলাম বলবো, আর কয়টা ওইটা বলবেন। যে ফ্রান্সে গিয়ে একটা মসজিদ পাইলেন, এর লিগে একটা ল্যান্ড অফ ইসলাম হয়ে যায়নি। প্যারিসে পাবেন মসজিদ, ল্যান্ড অফ ইসলাম হয় না, কেন হয় না এগুলো বলবেন আর কি। আচ্ছা, যাই হোক, if one hears the call to prayer and finds mosque, even if some of the manifestation of the land is missing, the land is still a land of Islam. আজান যদি শোনেন, মসজিদ পান,
কিছু কিছু যদি মিসিং হয় তবুও বলতে হবে যে এটা ল্যান্ড অফ ইসলাম। এরপরে এই সমস্ত কথার জন্য হাদিস আনতেছেন। প্রথমে আনাস বিন মালিকের বর্ণনা একটা হাদিস, মেসেঞ্জার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উড অ্যাটাক অ্যাট ডন, ফজরের সময় কোনো একটা রেড করলে, কোনো একটা কমিউনিটিকে বা কোনো একটা জায়গাকে করলে ফজরের সময় অ্যাটাক করতেন। হি উড লিসেন ফর দ্য কল টু প্রেয়ার, ওয়েট করতেন যে কোনো আজান শোনা যায় কিনা। ইফ হি হার্ড দ্য কল টু প্রেয়ার হি উড রিফ্রেন ফ্রম অ্যাটাকিং, যদি আজান শুনতেন তাহলে আর অ্যাটাক করতেন না, আদারওয়াইজ হি উড অ্যাটাক। এটা নওয়াবী বলছেন, ইমাম নওয়াবী এই হাদিস সম্বন্ধে বলছেন, দিস হাদিস indicates that the call to prayer prevents an attack on the people of the place because it is an indication of their Islam. এটি একটা ইন্ডিকেশন এবং এটার থেকে এই জন্য তারা অ্যাটাক করতেন না, বা এটা একটা 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 দলিল। আরেকটা হচ্ছে, আরেকটা দলিল আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিলিটারি এক্সপিডিশনে পাঠাইতেন কাউকে, নিজে না গিয়ে আর কি কাউকে পাঠাচ্ছেন, তখন বলতেন, ইফ ইউ সি এ মস্ক অর হিয়ার এ কল টু প্রেয়ার ডু নট কিল এনিওয়ান। একটা মসজিদ যদি দেখো, তখন অবশ্য মসজিদ রেয়ার, তখন তো মসজিদ মাত্র ধরেন একটা বেদুইন কমিউনিটিতে একটা মসজিদই আছে, বাট স্টিল যদি আজান শোনো বা মসজিদ দেখো, তাদের কাউকে হত্যা করো না। আল শাওকানি বড় স্কলার একজন, উনি এটার উপর মন্তব্য করতেছেন, এইটার উপর এটাতে এভিডেন্স আছে দ্যাট ইট ইজ পারমিসিবল টু মেক জাজমেন্ট based on such evidence as the Prophet sallallahu alaihi wasallam refrained from fighting at the moment of hearing the call to prayer. এইটা দিয়ে যে জাজ করতে পারবেন, এটারই দলিল, এইটাই হচ্ছে এটার দলিল। এখন আসবে একটু যে আজকে ধরেন ফর এক্সাম্পল কয়টা মসজিদ পাইলে, কতটুকু পাইলে, এইটাও কিন্তু আসলে তর্কের খাতিরে আমরা তর্ক করতেছি, কিন্তু এটা বুঝাই দেওয়া হয় না। বুঝাই দেওয়া লাগে নাকি? বুঝাই দেওয়া লাগে না। আমি এই ধরেন কুমিল্লায় গেছি, ঢাকার ছেলে, আমি কোথায় নামাজ পড়বো আমি খুঁজে পাবো না? আজান শুনে শুনে আপনি যাইতে পারবেন, আজানের এটা মানে ফলো করে আপনি একটা মসজিদ খুঁজে পাবেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু ক্যালকাটায় একসময় অনেক মসজিদ ছিল, সেটা কিন্তু পাওয়া যায় না। আজান দিলেও খুব গোপে গাপে দেয় বা চুপে চাপে দেয়, আর ওইটা কোনো কাউরে ছুটে যেতে দেখবেন না যে দল বাইন্দে যাইতেছে মসজিদে বা কিছু একটা, তা দেখবেন। ক্যালকাটা সম্বন্ধে আপনার বলছিলাম, আরও খুব মজার একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। একদিন আমি ওই কোন সালাদটা মানে কোনো, আমি তো কসর ছিল আমার, কোনো একটা সালাদ জামাতে পড়ে একটা মসজিদ থেকে বাইর হচ্ছি, দেখি যে বাইরে দুইটা ওই বেঞ্চি মার্কা অনেক মহিলারা বসে আছে। আমি তাকে না, আমি মনে করছি যে যারা ওই যে ভিতরে নামাজ পড়তেছে তাদের ওয়াইফ টাইফরা হবে, হয়তো ভিতরে ঢুকতে পারে না ভাই। আরেকদিন ওই মসজিদ থেকে বাইরেতেছি, ওই দিন আর আমি সুন্নতের আগে বাইরেতে পারি না, মানে সুন্নত পড়ে সবাই যখন বাইরে তখন বাইরেতেছি, তখন দেখি সব ওগুলো সব হিন্দু মেয়ে, সব পানির গড়া নিয়ে দাঁড়ায় রয়েছে, যারা যাবে একটা করে ফু দিয়ে যাবে, বুঝছেন না? মসজিদে আমাদের দেশের ইসলাম আলটিমেটলি ওই দিকেই যাচ্ছে, আমরা কিন্তু আলটিমেটলি ওই পর্যায়ে চলে যাচ্ছি। এই জুলাইদের ভিডিওটা যারা দেখছেন বা দেখছেন না, এটাতে এই ধরনের জিনিসই আছে। হিন্দু মেয়েরা দাঁড়ায় আছে, মুসলমানরা নামাজ পড়ে বাইরে যাবে যখন, গড়াগুলোতে ফু দিয়ে যাবে। যাই হোক, এটা হঠাৎ মনে হলো, প্রসঙ্গক্রমে বললাম। আর এটা প্রাসঙ্গিক না, তবে ইন্ডিয়া সম্বন্ধে বলতে গিয়ে এখান থেকে আরেকটা কনক্লুশন আসে আপনি, ইট অলসো ইন্ডিকেটস দ্যাট ওয়ান শুড প্রসিড উইথ কশন ইন ম্যাটার্স রিলেটেড টু ব্লাড। His refraining from that in those circumstances indicates this, although they may not have been their true case. মানে এই যে রক্ত প্রবাহের ব্যাপারে আপনি সাবধানে আগাবেন, রক্তর ব্যাপারে। কালকে একটা রায় আসছে না, ওয়ালাইকুম সালাম, 10 জনকে ফাঁসি দিয়েছে, দেখছেন না? জেএমবির গাজীপুরে বোধহয় কোনো একটা কি, গাজীপুরে তারা কাদের মারছে? মুসলিমদের মারছে, মুসলিমদের রক্ত প্রবাহিত করছে, তাই না? মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউতে আমি যাইছি, আমি বাংলাদেশ গভর্নমেন্টের লতে যাইতেছেন। এই কথাটাই বলা হচ্ছে যে এই ব্যাপারটাতে যাওয়ার আগে তোমার সাবধান হওয়া উচিত। ওই যে ট্রাঙ্কেটেড বা খণ্ডিত একটা বিচার, খণ্ডিত একটা জ্ঞান নিয়ে এরা লয়ার বা এরা কিছু, এরা তো সব শেষ, মাইরে দিছে বোমা এদের মারার জন্য। আমি দেখলাম নামগুলো মুসলিম নাম, হিন্দু ছিল হয়তো, কিন্তু মুসলিম নাম। এই জিনিসগুলোর জন্যই আমাদের এই জিনিসগুলো বোঝা উচিত, পড়া উচিত, জানা উচিত, আত্মস্থ করা উচিত।
কারণ এই ফিতনাগুলো এখনও আছে এই দেশে, এখনও এই দেশে ফিতনাগুলো আছে। অমুকরে মাইরা ফেলো, তমুকরে কাইটা ফেলো, বা অমুক মুসলমান না অমুক কাফের হয়ে গেছে, এই ফিতনাগুলো এখনও আছে। যাই হোক, এরপরে আসতেছে দুইটা কমেন্ট বলতেছেন উনি। প্রথমটা হচ্ছে, কেউ এটা রিফিউট করতে পারে এটা বইলে যে মানে একটা মসজিদ পাইলেই কি ওই ল্যান্ড করা, মানে এটা প্রথমটা হচ্ছে someone may try to refute the use of these two hadiths as evidence for this issue because the most that may be said is that the hadiths show that the land should not be attacked, but they do not make any statement concerning the categorization. কেউ এই হাদিস দুইটাকে, আমরা যে দুইটা হাদিস পড়লাম এগুলোকে রিফিউট করতে পারে এই বইলা অ্যাটাক করার থেকে আমাদের বিরত করতেছে, কিন্তু এইটাকে যে ল্যান্ড অফ ইসলাম এটা তো আর বলে না এই হাদিসে স্পষ্টত। আচ্ছা, এইটার উত্তর হচ্ছে categorization that prevents one from attacking the land. This is because the most important ruling, that is the ramification of declaring the land is land of kufr. কথা হচ্ছে অ্যাটাক প্রিভেন্ট করার কারণটা, অ্যাকচুয়ালি রুট কারণটা কি? অ্যাটাক কেন করতেছেন না? বিকজ আপনি তাদেরকে মুসলিম জ্ঞান করতেছেন। আসলে কেন করতেছেন না অ্যাটাক? রুট কষ্ট হচ্ছে মুসলিম জ্ঞান করতেছেন। এই যে আরেকটা হাদিসে যেটা বলেন যে ব্লাড, রক্ত প্রবাহিত না করতে, ওইটা কেন? কারণ আপনি তাদেরকে মুসলিম জ্ঞান করতেছেন। ইমাম শাফি বলেন ইট ইজ দ্য ক্যাটাগরাইজেশন অফ দ্য ল্যান্ড দ্যাট প্রিভেন্টস দ্য অ্যাটাক অন দ্য ল্যান্ড। এখানে বুঝতে হবে যে ওই ল্যান্ডটাকে আমি ল্যান্ড অফ ইসলাম ক্যাটাগরাইজ করাতেই আমাকে প্রিভেন্ট করছে অ্যাটাক করতে, নাহলে কোনো বাধা ছিল না অ্যাটাক করতে। কি বাধা ছিল অ্যাটাক করতে? যে জায়গাটাকে, মানে আল্লাহ রসুল যেটাকে অ্যাটাক করেন নাই বা সাহাবেরা যেটাকে অ্যাটাক করেন নাই, কোনো বাধা নাই। বাধা হচ্ছে যে ওইটাকে ল্যান্ড অফ ইসলাম জ্ঞান করা হয়েছেই দেখে ওখানে যাওয়া হচ্ছে, ওইখানে অ্যাটাক করা হচ্ছে। আচ্ছা, আরেকটা কমেন্ট হচ্ছে, মসজিদ থাকলে the existence of the mosque and the call to prayer referred to above means that it is a dominant manifest aspect of the land. Dominant manifest aspect মানে হচ্ছে রূপ বা চেহারা বা ইত্যাদি। ডমিনেন্ট এবং ম্যানিফেস্ট, একটা হলো ডমিনেন্ট, একটা ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট যে অ্যাপারেন্টলি দেখা যায়, চোখে দেখা যায়, আর ডমিনেন্ট মানে ওইটাই রুল করে বা ওইটাই মেইন। যেমন ধরেন আজকে আপনি গিয়ে কোনো মসজিদে বলতে পারেন, ভাই আপনার মাইকটা বন্ধ করেন, আমি ঘুমাইতে পারি না, পারবেন বলতে? ফাটায়া আপনার মানে আজান ঠিক আছে, ফাটায়া তেলাওয়াত করে না অনেক সময়, খতম লাগাই দিছে, ওইটা বললেও আপনারা পারলে মাইরে দিবে। কি বলেন আপনি? আপনি কি মুসলমান না নাকি? আপনি কি এটা না? যদিও এটা ঠিক না, যদি আপনি জানেন তো মাইকে এইভাবে তেলাওয়াত করা, মাইকে কোরআন তেলাওয়াত করে বাজানো এটা ঠিক না। সব বড় স্কলার মনে করেন এটা অশুদ্ধ, কারণ যিনি বাজাচ্ছেন উনি গুনাহগার হবেন এবং আমাকে গুনাহগার করতেছেন, বিকজ আমি ওইটাকে অ্যাটেনশন দিচ্ছি না। কোরআন যখন রিসাইটেড হবে তখন আমরা কি করব? মনোযোগ দিয়ে শুনবো। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ রসুলের নির্দেশ, এখানে কোনো মানে নাই, কিন্তু আমি পারতেছি না করতে। ধরেন আর সারাদিন ধরে খতম করে যেগুলো, সারাদিন ধরে খতম হইতেছে, সারাদিনকে আমি বসে থাকবো না? আমার জীবিকা আছে অথবা অন্য কিছু আছে, যাই হোক আমি একটা কাজ করতে, আমি টয়লেটে যেতেছি, কথার কথা। তো বলতেছেন কি, আচ্ছা এইটা একটা রিলেটিভ ইস্যু। রিলেটিভ ইস্যু, এই ইস্যুটা রিলেটিভ আর কি, মানে কয়টা মসজিদ দেখলে, যেটা বললাম আর কি, mosque in a 10 mosque in a large city would not be dominant. ধরেন প্যারিসে আপনি হয়তো 10টা পাবেন, প্যারিসে আপনি 10টা মসজিদ পাবেন, কিন্তু এটা প্যারিসের জন্য ডমিনেন্ট না। আবার কোথাও একটা মসজিদ যেটা স্মল ভিলেজে পাইলে ওইটাই ডমিনেন্ট, মানে এইভাবে বিচার করতে হবে। তর্কের খাতিরে আপনি শুধুমাত্র তর্ক না করে এইভাবে বিচার করতে হবে, আপনি নিজেই বুঝবেন তখন। লন্ডনের মতো একটা শহরে যে পপুলেশন আছে আর ঢাকার মতো একটা শহরে যে পপুলেশন আছে, প্রপোর্শনেটলি কি সেই মসজিদ আছে এখানে? না, হয়তো তার 100 ভাগের 1 ভাগও নাই। সেটা দিয়ে আপনি বুঝবেন যে কোনটা ঠিক আর কোনটা ঠিক না। এরপরে আসতেছে ফ্রান্সের কথা বলতেছেন, ওই যে বললাম একটু আগে, the Muslims in France adhere to outward manifestation of Islam and they have mosques. তারা তাদের মসজিদও আছে, আউটওয়ার্ডলি তারা ইসলামের মতো করে চলেনও। However, these are not from the distinguishing features and manifest aspects of the land. কিন্তু এইটা দিয়া ডিস্টিংগুইশিং ফিচার না ওই দেশের, অথবা না ম্যানিফেস্ট না, মানে এটা দেখে দেশটাকে ইসলামিক মনে হবে না। সাথে সাথে ওনারা মরক্কোর কথা বলছেন, এটার কারণ আছে। অনেক মরক্কোর সাথে ফ্রান্সের একটা সম্পর্ক আছে, অনেক মরক্কো লোক ফ্রান্সে সেটেল, অনেক আলজেরিয়ান লোক ফ্রান্সে সেটেল। তো বলছে মরক্কো যদি যাও তুমি,
মরক্কো গিয়ে তুমি একবারেই বুঝবা যে ওইটাই ম্যানিফেস্টেশন, ওইটাই স্যালিয়েন্ট ফিচার এবং ওইটাই ডমিনেন্ট অ্যাসপেক্ট। সুতরাং এটা একবারে তুমি ল্যান্ড অফ ইসলাম বলবা। সো আমরা এগুলো মনে রাখবো ইনশাল্লাহ, আমরা ওই ট্র্যাপগুলোতে যেন না পড়ি, যে ট্র্যাপগুলো দিয়ে আজকে দেখা যায় যে আমরা এক ভাই আরেক ভাইকে কাফের ডাকি, একজন আরেকজনকে মারতে উদ্যত হই, অথবা এই যে কালকে যে রায়টা হয়েছে মুসলমানকে মারছে, সোজা কথা। আপনি যে আমাকে বলেন এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা করছে কেন? তার কাছে খণ্ডিত জ্ঞানে, তার যে লিমিটেড জ্ঞানে তার মনে হয়েছে ইট ইজ ট্রু। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে যারা কেউ যদি জেনে শুনে আল্লাহর লকে বাইপাস করে পৃথিবীর লকে, ব্রিটিশ লকে সুপিরিয়র মনে করে ল পড়াশোনা করে, তার স্ট্যাটাস কি? যে কাফের। হ্যাঁ, কিন্তু আপনি মহিতলক ল পড়ছেন, আপনি কাফের কিনা আমার বলার রাইট নাই, অনেক কিছু বোঝার আছে তার আগে। এটা হচ্ছে জেনারেল রুল। কেউ যদি আল্লাহর লক থেকে সুপিরিয়র মনে করে মানুষ বানানো আইন পড়ে, সেই আইনের পেশায় থাকে, সেই আইনকে সুপিরিয়র মনে করে, সে কাফের। কিন্তু যে কোনো একজন মানুষ যে লয়ার, তাকে আমি কাফের বলতে পারি না। এইখানেই ক্যাচটাতে, এইটাতে আমরা বারবার ধরা পড়ি। ওনারা যারা জেএমবির যারা হত্যা করছেন বা বোমাবাজি করছেন, তারা তাদেরকে এই ফতোয়ার আলোকে মনে করছেন যে সবকটা ঢালাওভাবে কাফের, কিন্তু তা তো না। এখানে আব্দুল আজিজ বিন বাজের যে ফতোয়াটা আছে, দেখছেন আপনারা, আমাদের এখানে অনেকবার আলাপ করছি আমরা। উনি যারা ল পড়ে এটাকে জিজ্ঞেস করছিলেন ল পড়া যায় কিনা ভাই। উনি 3টা ক্যাটাগরিকে ভাগ করছেন। প্রথম ক্যাটাগরিতে বলছেন যারা এই বিশ্বাসে ল পড়ে যে ব্রিটিশ ল বা হোয়াট এভার ওয়েস্টার্ন ল এটাই সুপিরিয়র, এইটা দিয়েই বিচার করাটা ঠিক, এটা দিয়েই তারা জাজ হবে, এটি দিয়ে তারা মানুষের বিচার করবে, আল্লাহর ল চলে না, আল্লাহর ল দিয়ে বিচার করবে না, আল্লাহর ল সুপিরিয়র না ইনফিরিয়র, তাদেরকে উনি একেবারে স্ট্রেট কাফের বলছেন। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ফাসিক। পয়সার লোভে ব্যারিস্টার হইলে অনেক ভালো ভালো খাওয়া যায়, পড়া যায়, গাড়ি চালান যায়। আমার দেশে দেন ব্যারিস্টারের ছড়াছড়ি, আমি তো জানতাম না, পেপার খুললে দেখি ব্যারিস্টার, ডক্টর তুহিন মালিক, ডক্টর অমুক, ডক্টর সব লিঙ্কন সিন। বা আমি তো মানে এই গরিব দেশ, এখান থেকে খালি লিঙ্কন সিনে সবাই গেছে দেখি। পার্থ কি ওনার নাম, আন্দালি পার্থ, সব ব্যারিস্টার, ব্যারিস্টারের ছড়াছড়ি। যাই হোক, তো এখন লোভে পড়ে যদি কেউ হয়েছে, ল প্রফেশনটা নিচ্ছে, বা তখন জানতো না, এখন বুঝছে, বুঝাও সে ছাড়তে পারতেছে না, বিকজ তার আর্নিং এটা, বা সে একটা স্ট্যাটাসে আছে, যাই হোক যে কোনো কারণে, তাকে বলছেন ফাসিক। থার্ড ক্যাটাগরি বলছেন একজন লোক ল পড়ছে এই জন্য যে সে শরিয়া লয়ের সুপিরিয়রিটি দেখাইতে চায় উইথ রেসপেক্ট টু ব্রিটিশ ল অথবা ওয়েস্টার্ন ল, এবং তার ভাইয়েরা যদি কেউ নির্যাতিত হয়, নিপীড়িত হয়, এই লয়তেই তো কোর্টে যেতে হবে, তাদেরকে সে হেল্প করতে চায়। তার কথা বলছেন যে তার কোনো মানে পাপই নাই, সে নিষ্পাপ। তাহলে দেখেন, একই ল পড়া 3জন মানুষের বেলা 3টা বিচার আসবে। তা আমি ঢালাভাবে বোমা মেরে দিলাম গাজীপুর কোথাও, এটা অঠিক, এটা অঠিক। এটা আমাদের বুঝতে হবে, বোঝাইতে হবে, নিজেদেরকে বাঁচাইতে হবে এই ট্র্যাপে পড়ার থেকে। অন্যরা যেতে না পড়ে। এটা ট্র্যাপে পড়বে কারা? ইয়াং জেনারেশন পড়বে অলওয়েজ। এই ধরনের ইমোশনাল ট্র্যাপে ইয়াঙ্গাররা পড়ে, যাদের হার্ট ইমোশনাল, বা যারা ইমোশনটা, যাদের চরিত্র। এবং এই ট্র্যাপে শুধু না, আপনি কমিউনিস্ট পার্টির ট্র্যাপ বলেন, বা এই ধরনের যত ট্র্যাপগুলো আছে যেগুলোতে মানুষকে নিয়ে অন্ধকার জগতে নিয়ে যাওয়া হয়, সেগুলোতে সবসময় ইয়াং জেনারেশনই পড়ে। সুতরাং আমাদের ইয়াং ভাইরা বিফোর দে মানে ফল ইন টু দ্যাট ট্র্যাপ, আমাদের উচিত তাদেরকে বোঝায় দেওয়া যে এইভাবে দেখবেন। সুতরাং বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ইসলাম, বা মুসলিম দেশ, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই এবং তর্কেরও কোনো অবকাশ নাই। আর আমেরিকা হচ্ছে ল্যান্ড অফ কুফর বা কাফেরের দেশ, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই, তর্কেরও কোনো অবকাশ নাই। আরও ডিটেলস আপনারা পড়তে পারেন এই বই, বা আরও এরকম বই আছে যেখানে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। একটু স্কলারলি বই, মানে হয়তো আপনাদের কিছু বোরিংও লাগতে পারে কারো কাছে, আমি জানি না। গেল, তারপরে আসতেছে নামাজ পড়া। মানে কিছু ইন্ডিভিজুয়াল নামাজ পড়তেছেন, এটা বোঝায় না। কিন্তু এটাও কিন্তু আছে অনেক দেশে। ইন্ডিয়ায় পড়তেছে না কিছু মানুষ, তো ইন্ডিয়া পড়তে, তা বোঝায় না। এটা হচ্ছে রুলার বা ইমামের একটা অ্যাকশন। ল্যান্ড অফ ইসলামে এটা রুলার বা ইমামের একটা অ্যাকশন। আমাদের দেশে এরশাদ নামাজ পড়তো না, মানে কি নামাজ পড়তো সেটাতে আমি যাচ্ছি। ফখরুদ্দিন নামাজ পড়তো, মইনুল আহমেদ নামাজ পড়তো, আব্দুল হামিদ নামাজ পড়ে,
রুলারের একটা অ্যাকশন। কি নামাজ? এটা জাজ আপনি আমি না, পড়তেছে তো। এরপরে আসতেছে যে ওই হাদিসটার অংশ বিশেষ বলছেন, ডু নট ফাইট এগেনস্ট দেম অ্যাজ লং অ্যাজ দে এস্টাবলিশ দ্য প্রেয়ার অ্যামং ইউ। তাদের এগেনস্টে যুদ্ধ করে না, রুলারদের এগেনস্টে যতদিন তারা নামাজ কায়েম করে। আর আরও একটা হাদিস, তারপরের হাদিস, এটা আমরা পড়ছি কোন বইতে? ইসলামিক বিলিফ বইতে পড়ছি। এইখানে এই মজলিসে আমরা ডিটেলস পড়ছি রুলারদের ব্যাপারে। তারপরের হাদিসটা হচ্ছে যে যতক্ষণ তারা নামাজ পড়ে। প্রথমটা হচ্ছে যতক্ষণ তারা নামাজ কায়েম করে, আর আরেকটা হাদিস হচ্ছে যতক্ষণ তারা নামাজ পড়ে। যখন সাহাবীরা জিজ্ঞেস করছেন যে আমরা কি তাদেরকে তরবারি দিয়ে সিধা করবো না, তা বলছেন না, যতক্ষণ তারা নামাজ পড়ে ততক্ষণ না। সো এটা হচ্ছে লিডারের ব্যাপারে বা ইমামের ব্যাপারে। আচ্ছা, এখন আসবে একটা দেশ কি ল্যান্ড অফ ইসলাম থেকে ল্যান্ড অফ কুফর হয়ে যেতে পারে কখনো, বা ভাইস ভার্সা? ভাইস ভার্সা তো হইতেই পারে। সারা দুনিয়া একসময় ল্যান্ড অফ কুফর ছিল, ওখান থেকে ল্যান্ড অফ ইসলাম আসছে না। কিন্তু ল্যান্ড অফ ইসলাম একবার হইলে সেখান থেকে কি ল্যান্ড অফ কুফর হইতে পারে কিনা? যেমন ধরেন কিসের কথা? স্পেনের কথা। স্পেনের যে অংশটা ল্যান্ড অফ ইসলাম ছিল, টোটালি সবাইকে তারা বাইর করে দিচ্ছে একসময়, সব কিছু বন্ধ করে দিচ্ছে। বিল্ডিং আছে হয়তো পুরাকৃতি হিসাবে আছে বা আর্কিটেকচারালি হিসাবে আছে। এখন ওইটাকে আমরা কি বলবো? এইটা নিয়ে তিনটা ট্রেন্ড আছে। কোন অবস্থার ভিতরে এটা হবে, এটা নিয়ে তিনটা ক্যাটাগরি করা হয় বা তিনটা অপিনিয়ন আছে। এক নম্বর হচ্ছে অমুসলিমরা দেশটাকে ওভাররান করে, মানে জয় করে গেছে। ফর এক্সাম্পল মঙ্গলসরা যেরকম করছিল বাগদাদ, ইরাক, একদম ম্যাসাকার করে দিয়ে গেছে, বা ওটাকে বিজয়ী হয়েছে ওটার উপরে, বা ওটাকে দখল করে নিচ্ছে। দুই নম্বর হচ্ছে একটা দেশের মানুষজন সব কাফের হয়ে গেছে, অ্যাপোস্টেটেড হয়, কিন্তু এটা হয় না যে তা না, তখনও হয়েছে, এখনো হইতে পারে। যেমন আলবেনিয়া হয়তো খুব কাছাকাছি চলে গেছিল এই জিনিসের, পুরাপুরি না হলেও এই জিনিসের খুব কাছাকাছি চলে গেছিল, বিকজ দে বিকেম কমিউনিস্ট অ্যান্ড আলবানি যে দেশের আর কি, তারা খুব কাছাকাছি একটা পর্যায়ে চলে গেছিল। তারা সবাই হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ডমিনেটেড বাই অর ইমপ্লিমেন্টেড দ্য লজ অফ কুফর। হয় তারা কাফের ল দিয়া ডমিনেটেড, অথবা তারা ইমপ্লিমেন্ট করে কাফের ল। আর তিন নম্বর কেস হচ্ছে যে একটা নন মুসলিম যদি আপনার আন্ডারে থাকে, ইসলামিক স্টেটের আন্ডারে, একটা কভেনেন্ট মানে একটা ইসের মাধ্যমে আছে, কি বলে, চুক্তির মাধ্যমে, সন্ধির মাধ্যমে, এক্সটেনশন থাকে না অনেক সময়, হঠাৎ করে তারা সেটাকে করলো, তারা তাদের সেই চুক্তিকে ভঙ্গ করলো, তখন সেটা আর ল্যান্ড অফ ইসলামের এক্সটেনশন বা ল্যান্ড অফ ইসলাম বলে গণ্য হবে না। এই তিন রকমের কেস ধরা হয়। এই তিন রকমের কেসের ভিতরে আমরা দেখব যে কয়েকটা অপিনিয়ন আছে। একটা অপিনিয়ন হচ্ছে যে একবার কোনো একবার কোনো দেশ যদি ল্যান্ড অফ ইসলাম হয়, সেটা আর কোনো দিন ল্যান্ড অফ কুফর হতে পারে না। এটা আমি পড়ি একটু। অ্যাপারেন্টলি ইট ইজ নট পসিবল for it to return to land of kufr, even if the disbelievers take control of it. It is, as is stated in the authentic report, Islam is to be dominant and not to be dominated over. যাই হোক, এটা আমরা দেখব যে এটা সম্ভবত ঠিক মত না, যদি এটার পক্ষে যুক্তি আছে এবং এটার পক্ষে হাদিস আছে, কিন্তু হাদিসের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক না। এটা আমরা পরে দেখব যে একবার একটা দেশ যদি ইসলামের দেশ হয়ে যায়, সেটা আর কখনো ইবন হাজার আল হায়তামি উনি বলছেন যে এই স্টেটমেন্টটা ওনার, যে একবার একটা দেশ যদি হয়, ল্যান্ড অফ ইসলাম হয়, সেটা আর কোনোদিন ল্যান্ড অফ কাফের বা কুফর হইতে পারে না। এটা কথাটা ঠিক না। যেমন ইন্ডিয়ার অনেক অংশই এখন ল্যান্ড অফ কুফর, সেটা একসময় ল্যান্ড অফ ইসলাম ছিল, বা এই দেশেরই একটা অংশ ছিল, বা গ্রেটার মুসলিম শাসকের আন্ডারে ছিল। এরপরে আসতেছে কোন সাফি স্কলার মনে করেন যে আপনাকে যদি ওই জমিতে যাইতে বাধা না দেয়, ওই জমিনে যাইতে বাধা না দেয়, মানে ধরেন ইন্ডিয়ার কথা, ইন্ডিয়ার ল্যান্ড অফ ইসলাম ছিল এক সময়,
এখন ল্যান্ড মানে অন্যরা রুল করতেছে, কিন্তু মুসলমানদের সেখানে যাইতে বাধা নাই। যদি বাধা না দেয় তাইলে সেটাকে ল্যান্ড অফ কুফর বলা যাবে না, যদি বাধা দেয় তাহলে ওটা ল্যান্ড অফ কুফর। যাই হোক, এগুলো হচ্ছে মতামত, এগুলা আমরা দেখব পরে যে এই অপিনিয়নগুলো পরে আমরা ডিটেলস আলোচনা করব। আজকে আমি আর আগাইতে চাচ্ছি না। এখানে আপনার ডিফারেন্ট আসবে যে হইতে পারে কি পারে না, ইনশাল্লাহ নেক্সট দিন আমরা এটা করব। আজকের জন্য আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি কোনো থাকে মানে